আপনি যদি আমার এই আমলটা শুনে থাকেন, আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনি পারবেন। আমি আশাবাদী। আপনাকে দিয়ে হয় না, কে বলছে? আপনি আমার কথা ধরেন, আল্লাহর কোরআনকে মানেন, আল্লাহর হুকুমকে মানেন, আপনি পারবেন, আপনি সফল হতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে ৫টা বিষয় নিয়ে কিছু আলাপ আলোচনা করব। ৫ ধরনের রুকিয়ে দেব। সবাই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন, মনোযোগ সহকারে কথাগুলো শোনেন। বিশেষভাবে বর্তমান সমাজে আমি আগের ভিডিওতে বলেছি যে আমাদের সমাজ একটা পরক্রিয়ার বিজনেস হয়ে গেছে। এমনভাবে হইছে, দেশে বিদেশে গ্রামে গঞ্জে সর্ব জায়গায় মানে বলার ভাষা হারিয়ে ফেলতে হয় মাঝে মধ্যে। এগুলো আসলে আপনার আমার দুর্বলতার কারণে হয়, আপনার আমার প্রশ্রয়ের কারণে হয়। যাই হোক, অনেক সময় দেখা যায় অনেক বিশ্বাসী স্বামী স্ত্রী, কিন্তু স্বামী স্ত্রী একে অপরকে অগাধ পরিমাণ বিশ্বাস করে, তারপরে হয় কি, স্বামী পরক্রিয়া করে, না হয় স্ত্রী পরক্রিয়া করে। আর পরক্রিয়াটা মানুষের কাছে এতটা সস্তা হয়ে গেছে, মনে হয় যে পান্তা ভাতের পানি, পান্তা ভাতের পানির মতো হয়ে গেছে, মানে ইজিলি বিষয়, পাপকে পাপ মনে করে না বর্তমান সমাজের মানুষ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেদায়েত দান করুক। তো ঘরে বাইরে দুইজনের ভিতরে স্বামী এবং স্ত্রীর মাঝে দোনোজনই খারাপ হয় না, যদি দোনোজন খারাপ হয় একটু কম, কিন্তু একজন না একজন তো ভালো থাকেই বটে। আপনি আপনার এই সাংসারিক জীবনে ঝগড়া ঝাঁটি অশান্তি দূর করার জন্য আজকে আমি আপনাকে একটা আমল দিতেছি। আমলটা আপনি ধারাবাহিকলি কিছুদিন যাবত করে যান। আশা করি আপনার একটা ভালো সমাধান হবে, আর এই সমাধান একমাত্র আল্লাহই দেবে। আপনি কথাগুলো অবিশ্বাস করবেন না, কথাগুলোকে ইয়ারকি মস্করা মনে করে ভিডিওটা স্কিপ করবেন না। আপনি মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখেন। আমি যে আমলগুলো বলতেছি এই আমলগুলা ভালোভাবে মনোযোগ সহকারে শোনেন। বিশেষভাবে যাদের স্বামী স্ত্রীর ভিতরে একেবারেই মিল নাই, একেবারেই মিল নাই, সেটা দেশে হোক বিদেশে হোক, একেবারেই মিল নেই, তারা প্রতিদিন ফজরের নামাজের পরে, ফজরের নামাজ পুরুষ হইলে মসজিদে জামাতের সহিত আদায় করবেন। আর যদি মহিলা স্ত্রী হন, আপনি আপনার নিজ ঘরে সময়ের নামাজ সময়ে পড়ে নেবেন। ফজরের নামাজ অবশ্যই ফজরে পড়ে নেবেন। আপনি ওই দিনে 9টা-10টায় ঘুম থেকে উঠবেন, তখন পড়লে তো আর হবে না। তো আপনি ফজরের যখনই উক্ত হয় আপনি অবশ্যই তখনই নামাজ আদায় করবেন। নামাজ আদায় করে আর কারোর সাথে কথাবার্তা না বলে আপনি কি করবেন, আপনি কোরআন শরীফ হাতে নেবেন, কিছু সংখ্যক বার আস্তাগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, এবং সূরা আর রহমান, সূরা আর রহমান কতবার পড়বেন? শুধু অনলি একবারই পড়েন। সূরা আর রহমান শুধু একবার পড়বেন। মাঝখানে মাঝখানে দেখবেন যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই লেখাটা যখনই আসবে তখনই আপনি মনে মনে আপনি স্বামী হইলে আপনার স্ত্রীর মহব্বত কামনা করবেন, স্ত্রী হইলে স্বামীর মহব্বত কামনা করবেন। এভাবে আপনি 7টা-10 দিন করেন। আল্লাহ চাইতো আপনার সংসার আগের মতো পরিপূর্ণ হয়ে যাবে, আপনার স্বামী আগের মতো ভালো হয়ে যাবে, উচ্ছৃঙ্খল কমে যাবে, পরক্রিয়া কমে যাবে, আইতে যাইতে আপনাকে আর পিটাইবে না। অনেক স্বামী আছে স্ত্রীদেরকে না মারিয়ে দুপুরে রাত্রে ভাত খায় না, মানে এর মার তো হবেই, এর অভ্যেস হয়ে গেছে এটা মারা, খ্যাট খ্যাট করা, ফ্যাট ফ্যাট করা, এগুলো অভ্যেস হয়ে গেছে। এগুলো করবেন না ভাই। একটা পরের মেয়ে আপনার সংসার আসছে ভালোভাবে খানা খাওয়ার জন্য, 2টা জিনিস পড়ার জন্য, শুধু এইটার জন্য আসে নাই। শারীরিক মানসিক একটা চাহিদা থাকে, এবং বংশ বিস্তারের একটা চাহিদা থাকে।
একটা বাবা 20-22 বছর একটা মেয়েকে ঘরে রাখে, সে কি খাওয়াইতে পারে না? পারে। মান সম্মান ইজ্জতের চিন্তা করে আপনার কাছে বিবাহ দেওয়া, তাই বলে তার সাথে আপনি এইভাবে অমানবিক নির্যাতন করতে পারেন না। তো ভাই, আল্লাহ আপনাকে সহি বুঝ দান করুক। ভাই, নিজ থেকে নিজে যদি ভালো না হয়, পৃথিবীর কেউ তাকে ভালো বানাইতে পারবে না। নিজে থেকে নিজে চেষ্টা করতে হবে ভালো হওয়ার। 2 নম্বর আমল, যাদের সংসারে দিনের পর দিন অসুস্থ আছেই, হয়তো মা অসুস্থ, না হয় বাবা অসুস্থ, না হয় ঘরের সন্তানাদি অসুস্থ, ডাক্তার, ওঝা, বৈদ্য, হুজুরকে আপনি টাকা দিতে দিতে একদম ক্লান্ত, মানে আপনি অধৈর্য হয়ে গেছেন, আসলে কি করবেন, আপনি কোনো দিশকুল পাচ্ছেন না। দেখেন, ওই মা এবং ওই বোনকে বলবো বা ওই ভাইকে বলবো, যাদের সংসারে অশান্তি, অসুখ বিসুখ লাইগেই আছে, কিছুতেই দূর হচ্ছে না, শুধু অশান্তি, শুধু অশান্তি, ঝগড়া এবং কিরকমের ঘরের ভিতরে একটা অশান্তি, মানে যেটা শেষ নাই, সবসময়ের জন্য অসুখ বিসুখ লাইগেই আছে। হ্যাঁ, গায়ে জ্বর, মাথা ব্যথা, মানে একটা না একটা আছে। ওই ভাইদেরকে বলবো, আপনি আর ওঝা বৈদ্য কারো কাছে যেতে হবে না, ডাক্তারের কাছে যেতে হবে না, আপনি পাক্কা একটা নিয়ত করেন যে আল্লাহ তুমি আমার ডাক্তার, আলিমুল গাইবের মালিক তুমি আমার ডাক্তার, তুমি গাইবী শক্তি দিয়ে আমার চিকিৎসা করো, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো। মনে রাখবেন, আল্লাহ যদি চায়, আল্লাহর যদি রহমত হয়, আপনি সুস্থ হয়ে যাবেন। সেই ক্ষেত্রে কি করবেন? প্রতিদিন ফজরের নামাজ সময় মতো উঠে যাবেন, মসজিদে আজান পড়ার সাথে সাথে আপনি ঘুম থেকে উঠে যাবেন, উঠে উযু কালাম বানিয়ে আপনি সুন্নত নামাজ 2 রাকাত আদায় করবেন। আদায় করার পরে সূরা ফাতিহা শরীফ 41 বার, কয়বার? 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন, 2, 4, 5 বার আস্তাগফার পড়বেন, 11 বার দুরূদ শরীফ পড়বেন, 41 বার সূরা ফাতিহা শরীফ, মানে আলহামদু সূরা, উম্মুল কোরআন, কোরআনের জননী ফাতিহা শরীফ, এবং সব রোগের শেফা উম্মুল কোরআন ফাতিহা শরীফ। আল্লাহ আমাদের সবাইকে অসুস্থ থেকে সুস্থতা দান করুক, দীর্ঘদিন নেক হায়াত দান করুক। যারা অসুস্থ আছে, আল্লাহ যেন প্রত্যেককে সুস্থতা দান করে। তো ভাই, আপনি কি করবেন? এই ফজরের নামাজ, সুন্নত নামাজ পড়লেন, 11 বার দুরূদ শরীফ পড়লেন, 41 বার সূরা ফাতিহা শরীফ পড়বেন, বিসমিল্লাহ সহ পড়বেন। তারপরে সাথে 1 গ্লাস পানি রাখবেন, যদি পারেন একটু খেজুর রাখবেন, একটু মধু রাখবেন, একটু কালিজিরা রাখবেন, এতে ফু দিবেন। ফু দিয়ে তারপর আপনি ফজরের জামাত আদায় করে ফেলান। মসজিদে চলে যাবেন, বা মসজিদে থাইকে যদি আমল করতে পারেন, তারপরে ফজরের নামাজ শেষ করলেন, বাসায় চলে আসেন। বাসায় চলে এসে এই পানি, মধু, কালো জিরা যা ফু দিচ্ছেন, এগুলো পরিবারের সবাইকে মিলে খান, বা আপনি একলা শারীরিক অসুস্থ, আপনি একাই খান। এভাবে আপনার 7টা 10 দিন করেন না, আপনি দেখবেন যে আল্লাহ মাশাআল্লাহ আস্তে আস্তে আপনার শারীরিক উন্নত হইতেছে। এটা সত্য, একেবারেই সত্য। আল কোরআন সত্য, কথাগুলো সত্য। এবার হলো 3 নাম্বার, যাদের ছেলে মেয়ে বড় হইছে, বিবাহ শাদী হচ্ছে না, বিবাহ আপনি করাইতে চাইতেছেন, মেয়েও দেখেন, তকদিরটা 2 ভাবেই, মেয়েও দেখেন, আবার অনেক মেয়েও আছে, বয়স হয়ে গেছে, বিবাহর ঘর আসে না, ভালো শিক্ষিত, ঘর আসে ভেঙে যায়, অনেক ওঝা বৈদ্য ডাক্তারও দেখাইছেন, কিন্তু হচ্ছে না, মান সম্মানের ব্যাপার। কারণ প্রত্যেকটা মানুষই সময় মতো বিবাহ শাদী দেওয়া এবং করানো, এটা তো আসলে আমাদের মুসলিম হিসাবে দায়িত্ব, করতেই হবে। তো আপনারা কি করবেন? যেহেতু দিনের দিন সমস্যা হচ্ছেই না, বিরক্ত হয়ে গেছেন, ওঝা বৈদ্য হুজুরের কাছে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, কিন্তু সমাধান আপনার হয় না, আমি বলবো আপনাকে আজ থেকে ওঝা বৈদ্য হুজুরের কাছে যেতে হবে না, এই ব্যাপারে পরামর্শই করতে হবে না। আপনি কি করবেন? ভালোভাবে উযু কালাম বানিয়ে আল্লাহর কাছে তওবা করেন, এবং সামান্য কিছু যা পারেন আপনার তৌফিক অনুযায়ী কিছু দান সদকা করেন, সদকায়ে জারিয়া করেন, কোন গরিব মিসকিনকে যা পারেন।
তাদেরকে এক মুঠো ভাত খাওয়াতে পারেন, বা শারীরিক কোনো শরীরের কোনো বস্ত্র জামা কাপড় কিনে দিতে পারেন, না হয় একটা কাপড় কিনে দিতে পারেন, না হয় কোনো একটা মসজিদ মাদ্রাসায় কিছু লিল্লা ফান্ডি দিয়ে দিতে পারেন। এইভাবে দিয়ে প্রতিদিন ফজরের নামাজের পর, না হয় এশারের নামাজের পরে, তবে ফজরের নামাজের পরে করতে পারলে ভালো। আপনি কি করবেন? প্রতিদিন ফজরের নামাজের পরে একটানা ৪১ দিন পর্যন্ত করতে হবে। আপনি ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু সংক্ষেপে বলি, এর অর্থ হইল খোলনকারী। আল্লাহ আপনার যেই দরজা আটকে রাখছে, দুনিয়াবী সমস্যা হোক, মানুষের বিপদ বন্ধ করে রাখা হোক, যে কোনো ব্যাপারই হোক না কেন, ইয়া ফাত্তাহু অর্থ আপনার খোলনকারী। এর অর্থ হইল খোলনকারী, আপনার ওই দরজাটা খুলে যাবে। আপনি ৩১৩ বার করে পড়ে সর্বশেষ দুরূদ শরীফ পড়ে খোদার দরবারে আপনি দোয়া করতে থাকেন। আপনি ৭ দিন করছেন, হয়নি বিবাহ, ১৪ দিন করেন। ১৪ দিন করছেন, হয় নাই, ২১ দিন করেন। এইভাবে আপনি ৪১ দিন চালিয়ে যান। আল্লাহ চাইতো এই ৪১ দিনের ভিতরে আপনি ছেলে হয়ে থাকলে ভালো ঘরে আপনি বিবাহ করতে পারবেন। খুব আদর্শ, ন্যায় নীতি এবং ভালো ভদ্র মেয়ে, দিলদার দিনী মেয়ে বিবাহ করতে পারবেন, এবং একটা মেয়েও ভালো দিলদার ছেলে বিবাহ করতে পারবেন। ভালো ঘরে বিবাহ হবে, আপনার এই আমলটা করবেন। ৪ নম্বর হইল, যারা দূর দেশে থাকে, স্বামী স্ত্রী বা ছেলে সন্তান আত্মীয় স্বজন আপনার কোনো খোঁজ খবর নেয় না, সে এককাল গরিব ছিল, এখন টাকালা হয়ে গেছে, আপনাকে আর চিনতেছে না, অতীত ভুলে গেছে। এই আমলটা বিশেষভাবে যাদের ব্লাডের সম্পর্ক তাদের কাজে আসবে, প্রতিবেশীর জন্য আসবে না, ওই ক্ষণিকের পরিচয় হয়েছে এরকম লোকের জন্য আসবে না। প্রকৃত পক্ষে যাদের সাথে পূর্বে ভালো সম্পর্ক ছিল, গভীর, আর বিশেষভাবে যারা একদম ব্লাডের লোক, তাদের কাজে আসবে। আপনি কি করবেন? প্রতিদিন প্রতিদিন ফজরের নামাজের পরে, না হয় এশারের নামাজের পরে, কিন্তু নামাজ পড়তে হবে ভাই, নামাজ পড়তে হবে। পুরুষ হলে মসজিদে জামাতের সহিত, আর মহিলা হলে আপনি নিজ ঘরে পড়বেন। সময়ের নামাজ সময়ই পড়বেন। আপনি ফজরের নামাজ জোহরে পড়লে হবে না, জোহরের নামাজ আসরে পড়লে হবে না, সময়ের নামাজ ৫ ওয়াক্ত ওই সময় পড়ে নেবেন। আপনি কি করবেন? প্রতিদিন ফজরের নামাজের পরে আপনি আস্তাগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। পড়ার পরে আপনি আস্তাগফার পড়ছেন, দুরূদ শরীফ ১১ বার পড়ছেন, পড়ার পরে ৩১৩ বার, ৩১৩ বার ইয়া রাকিবু, ইয়া রাকিবু, ইয়া রাকিবু, ইয়া রাকিবু, এইভাবে আপনি ৩১৩ বার পড়বেন। পড়ার পরে আবার ১১ বার দুরূদ শরীফ পড়বেন, পরে খোদার দরবারে আপনি দোয়া করতে থাকবেন। এইভাবে আপনি ৩ দিন করেন, ৫ দিন করেন, ১ সপ্তাহ করেন। আপনার যদি নিয়ত ভালো হয়, আপনি সকালবেলা আমল করবেন, বিকালের ভিতরে সে আপনার সাথে ফোন করবে, আপনার সাথে যোগাযোগ করবে। আমি আশাবাদী, আমার কাছে এমনও রোগী আছে, এমনও কাজ আল্লাহ পাক দয়া করে মায়া করে করাইছে, আমি দেখছি। সকালবেলা সকাল ১০টায় কাজ করছি, দিনের ২টা ৩টার ভিতরে বউ কথা বলছে। স্বামীর অজান্তে বউ চলে যায় অন্যজনের সাথে ভিসা করে বিদেশে, সেখানে যে অপকর্ম করে, আল্লাহ হেফাজত করুক। তো যাই হোক, ৫ নাম্বার যে তকদিরটা বলতেছি, যে অনেক মানুষ আছেন যে আসলে ব্যবসা বাণিজ্য করে লস আর লস, কিন্তু সাকসেস হতে পারতেছেন না। রাত্রে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ভাবতেছেন, সকালবেলা আমি এটা করব, ওটা করব, ওই অফিসে যাব, সেই অফিসে যাব, অমুক বন্ধুর কাছে যাব, টাকা পয়সা, সারা রাত্র আপনি জাগ্ন থাকবেন, ঘুম আসবে না। আপনার ঘুম আসবে কখন জানেন? ফজরের আজান দিবে দিবে, তখন আপনাকে শয়তানে ঘুম পড়াবে। আপনি ঘুমিয়ে থাকবেন, দিনের ১০টা ১১টা ১২টা বাইজে যাবে। সকালবেলায় ১২টা বাজে উঠে বলবেন, হায় হায় কি করলাম। আপনি হতাশ হয়ে যাবেন, হায় হায় কোথায় যাব, হায় হায় কি করব, হায় হায় করতে করতে আপনার দিন শেষ। এইভাবে করে আর আপনি গন্তব্যস্থলে পৌঁছাতে পারতেছেন না। তবে হ্যাঁ, আপনি যদি আমার এই আমলটা শুনে থাকেন, আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনি পারবেন।
আমি আশাবাদী আপনাকে দিয়ে হয় না, কে বলছে? আপনি আমার কথা ধরেন, আল্লাহর কোরআনকে মানেন, আল্লাহর হুকুমকে মানেন, আপনি পারবেন, আপনি সফল হতে পারবেন। অনেক ছেলেবেলা আছে, বড় হয়ে গেছে, ভালো ডিগ্রি আছে, সার্টিফিকেট আছে, কিন্তু চাকরি হয় না। চাকরি হয় না, দিনের পর দিন, মাসের পর মাস, বন্ধু মহলে লজ্জিত, বিয়ে করতে যাইলো মাইয়া দিতে চায় না, বেকার ছেলে কি খাওয়াবে। হ্যাঁ, হ্যাঁ, এরকমের সমস্যা। আর বুঝুন তো, বর্তমানে একটু মেয়েলি বিষয়ে, সাংসারিক বিষয়ে খরচপাতি তো লাগে। আবার অনেক রকমের সমস্যা, একটা মানুষ যখন বেকার থাকে তার টেনশনে তার অনেক রকমের সমস্যায় শারীরিক মানসিক ভেঙে পড়ে। এক কথায় দিন দিন সেই মানুষটা মানে ভেঙে পড়ে। কি করবেন আপনি? আপনি আজকে থেকে আমার এই ভিডিওটা দেখে, আমার কথাগুলো শুনে, আল্লাহর উপরে সম্পূর্ণ বিশ্বাস রেখে মসজিদে যান, নামাজ আদায় করেন, তওবা করেন, তওবার নামাজ পড়েন, সালাতুল হাজত নামাজ পড়েন, এবং আপনি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবেন। একটু কষ্ট করেন, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবেন। আদায় করে 101 বার আল কোরআনের 110 নম্বর সূরা, সূরা নাসর, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জা নাসরুল্লাহ ফাতারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফিরুন্নাহু কানা তাওয়াবা। এই সূরাটা আপনি 41 বার পড়বেন। সবচেয়ে বেশি ভালো হবে 101 বার পড়তে পারলে। হ্যাঁ, নামাজ শেষ করে কারোর সাথে কথা বলবেন না, চুপচাপ মসজিদে বসে থাকেন। মসজিদে বসে থাকার যদি কোনো স্কোপ না থাকে, কারোর সাথে কথাবার্তা বলবেন না, সোজা বাসায় চলে আসবেন, নিজ ঘরে এসে কারোর সাথে কথাবার্তা না বলে আপনি নিরিবিলি যায় নামাজে বসে 11 বার দুরূদ শরীফ পড়বেন, 111 বার এই সূরা নাসর তেলাওয়াত করবেন, আল কোরআনের 110 নম্বর সূরা। 101 বার জপ করার পরে শেষে আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। পড়ার পরে আপনি এইভাবে করে খোদার দরবারে হাত তুলে দোয়া করতে থাকেন। 3 দিন, 5 দিন, 1 সপ্তাহের ভিতরে আপনার হারানো কাজ ফিরে আসবে, না হওয়া কাজ হবে, ভেঙে যাওয়া কাজ আবার সফল হবে। আপনাকে নিয়ে কেউ আর হাসি, মশকারি, টিটকারি করতে পারবে না, আমি আশাবাদী। বুঝতে পারছেন ভাই? আর একটা কথা বলি, আমার এই চ্যানেলের আয়, আমি আগেও বলেছি, এখনো বলি, আমি এতিম মিসকিন অসহায়দের পিছনে ব্যয় করি। আসলে এগুলো মানুষকে বলাটা ঠিক না, তারপর আপনাদেরকে বলতেছি, আপনাদের একটু সহযোগিতায় আমার চ্যানেলটা দাঁড়াবে। আমার ফেসবুকে ফলো করে দিবেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করবেন। আপনার কোন বিষয়ের উপরে তকদিরের প্রয়োজন, কোন বিষয়ের উপরে আপনার তকদিরের প্রয়োজন, আপনি কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন। পাশাপাশি আমার স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন। আর যদি মনে চায় আমার থেকে ফোন করে আপনার এই আমলগুলো করবেন, এজাজত নেবেন। আর যদি আমাকে ফোন করতে মনে না চায়, আমার এজাজত হইলো এবং আমার কথা হইলো, আপনি আমার ভিডিওটা একটা সেকেন্ড স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো মনোযোগ সহকারে শুনে অন্তপক্ষে কমেন্ট বক্সে একবার লিখবেন আমিন। মনে রাখবেন, যেখানে 40 জন মানুষে আমিন বলায়, সেখানে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে শতভাগ। একটা কমেন্টে হাজার হাজার মানুষ আমিন লেখে, ধরেন কেউ লেখে না, আপনি আমিন লিখবেন, 10 দিন পরে এখানে 40 জন হবে, 1 সপ্তাহ পরে 40, 50, 500 জন হয়ে যাবে। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো মনোযোগ সহকারে শুনে নিচে দিয়ে লিখবেন আমিন। আপনার উদ্দেশ্যটা মনে মনে ভাববেন আর লিখবেন আমিন। এজাজত হয়ে গেল, আপনি আমল করতে পারবেন। তো ভাই, সবাই ভালো থাকবেন। কথাগুলো ইয়ার্কির ছলে বলি নাই, মশকারির ছলে বলি নাই। আমি চাই আপনারা ভালো থাকেন। আমি চাই একসময় আমি মরে যাব, দুনিয়াতে মানুষ একের পর এক, একের পর এক থাকবে, আমার প্রজন্মের পরে প্রজন্ম আসবে, তারা যেন আমার এই কথাগুলো শুনে আল কোরআন, আল্লাহর হুকুম, নবীর সুন্নাহ হিসাবে যেন জীবন যাপন করতে পারে। কুফরি থেকে দূরে থাকবেন, শিরিক থেকে দূরে থাকবেন, মানুষের বিপদ থেকে দূরে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেফাজত করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। তো ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।